আমি তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো। না মুন্নিকে একটু বদনামও করবো। মুন্নি বদনাম হই। ছিঁড়ে আছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার মতো চরিত্রহীন মেয়ের আমার কোনো দরকার নেই। তার থেকে আপনি এই ফল কাটা চাকুটালেন, এতেই গলা নেমে যাবে। बात तो सही है। আমার আব্বা মা ছোটবেলায় এক কার দুর্ঘটনায় মারা গেছে। আরে আরে, কি আপনি কিছু না বলে কয়ে হুট করে আমার টোটোতে চেপে পড়লেন যে? দেখুন আমি খুব বিপদে পড়েছি, দয়া করে আমাকে আমতলে তাড়াতাড়ি নিয়ে চলুন। এত তাড়া কিসের আপনার? আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন। শুনুন, আপনাকে বেশি কথা বলতে বলিনি, আপনি টোটো চালাবেন কিনা সেটা বলুন। আরে এত রাগ করছেন কেনে? এই নেন একটু পানি খেয়ে মাথাটা ঠান্ডা করেন। আপনাকে আমি চিনি না জানি না, আপনার দেওয়া পানি আমি কেন খেতে যাব? যদি কিছু মেশানো থাকে আপনাকে যেখানে যেতে বলেছি আপনি সেখানেই চলুন। মানুষের ভালো করতে গেলেও বিপদ। এই দেখেন আমি আগে খেয়ে দেখাচ্ছি। ঠিক আছে চলেন তাহলে। কি হলো আবার? এখানে টোটো থামালেন কেন? যা হওয়ার তাই হলো, চাকাটা পাংচার হয়ে গেছে। চাকার পাংচার সারতে অনেকক্ষণ সময় লেগে যাবে। ধুর, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপনি একটা ভালো টোটো কিনতে পারেন না? গ্যারেজ থেকে একটা ভাঙা টোটো কিনে নিয়ে চলে এসেছেন। দেখেন আমাকে যা বলবেন বলবেন, কিন্তু আমার টোটালি একটা বাজে কথা বলবেন না। সরি প্লিজ, এবার আপনি দয়া করে টোটোর পাংচারটা সারানোর ব্যবস্থা করুন। আচ্ছা আপনাকে তো দেখি ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, তা আপনি বাড়ি থেকে পালাচ্ছেন কেনে? আমি কেন বাড়ি থেকে পালাতে যাব? দেখেন আপনাকে আমি প্রথম দেখাতেই বুঝে গেছিলাম। এখন ন্যাকামি ছেড়ে আসল কথাটা বলেন। আমি কোনো পুলিশ কেসে টেসে জড়াতে চাইনি। মা তোমার নাম কি? রিয়া। যাও মা ঘরে যাও। আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ। তাহলে আর দেরি করে লাভ নাই, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলাই ভালো। তাহলে আগের মাসের 5 তারিখে একটা শুভ দিন আছে, তাহলে ওই দিনটাই পাকা কথা হোক। ওহো তাহলে এই ব্যাপার, কিন্তু বিয়েটা করে নিলেই তো পারতেন। দেখুন, ইয়ার কি মারবেন না। আমি আলমগীরকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। ঠিক আছে বলেন আপনার আলমগীর কোথায় থাকে, আমি আপনাকে পৌঁছে দিব তার কাছে। আমি ওর ঠিকানাও জানি না, ও শুধু বলেছে সময় মতো ফোন করে আমাকে এসে নিয়ে যাবে। তাহলে আপনি জামতলায় যাব বলছেন, ওখানে কেউ কি আপনার আছে? না, আমার ওখানে কেউ নেই। আপনার ওইখানে যদি কেউ নাই থাকে, তাহলে আপনি একা একটা মেয়ে ওইখানে গিয়ে কি করবেন? আমি জানি না, এখন আমি বাড়ি ফিরে গেলেও আব্বা আমাকে আস্ত রাখবে না। তাহলে কি করবেন ভাবছেন? আমি আপনাকে একটা অনুরোধ করতে পারি? হ্যাঁ বলেন। আলমগীর না আসা পর্যন্ত আপনি কি আপনার কাছে কয়েকদিনের জন্য আমাকে আশ্রয় দেবেন? এটা কি করে সম্ভব? আমি আপনাকে আমার বাড়িতে কোন পরিচয়ে নিয়ে যাব? লোকেই বা কি বলবে? না আমি এটা পারবো না। আপনি দিনে কত টাকা আয় করেন এই টোটো থেকে? ওই 400 থেকে 500 টাকা। আমি আপনাকে প্রতিদিন 5000 টাকা করে দেব। টাকার গরম দেখাচ্ছেন আমাকে? ভাবছেন টাকা দিয়ে সবকিছু কিনা যায়? যান যেদিকে খুশি আপনার চলে যান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি অনেক বড় বিপদে আছি, তাই মাথায় কাজ করছে না কি বলতে কি বলছি। দয়া করে আমাকে সাহায্য করুন। সবই তো বুঝতে পারছি, কিন্তু আমার বাড়িতে কি বলে পরিচয় দিব আপনার? শুনুন তাহলে। মা, ও মা। কিরে বাপ, তোর বাড়ি ফিরতে এত দেরি হলো যে, আর তোর সাথে এই মেয়েটাই বা কে? আসলে মা ওর নাম রিয়া, আমরা একে অপরকে ভালোবাসতাম, তাই ওকে বিয়ে করিলি চলে এসেছি। কি গো, কারা এসেছে?
দেখো তোমার ছেলে কি করেছে, বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছে। বিয়ে করে বউলি চলে এসছে, 2 পয়সা ইনকাম করার মুরিদ নাই। তা যাই হোক, বৌমা তো আমার চাঁদের মতন সুন্দর। আরে ওদেরকে বাইরে দাঁড় করে রেখেছো কেন? ভেতরে নিয়ে এসো। মা তোমাদের বাড়িতে তোমাদের সম্পর্কের কথাটা জানে? আমার আব্বা মা ছোটবেলায় এক কার দুর্ঘটনায় মারা গেছে। এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউই নাই। কে বললো তোর কেউ নাই? আমি তো আছি, আজ থেকে আমি তোর মা। কাঁদে না মা, আমরা তো আছি। আমি তোর জন্য খাবার নিয়ে আসি। সাহেব, আমার এই সমাজে একটা সম্মান আছে। সে তো আমি জানি আব্বা, কিন্তু তুমি হঠাৎ এ কথা বলছো কেন? দেখ, তোদের বিয়েটা তো অনুষ্ঠানভাবে হয়নি, তাই আমি চাই তোদের বিয়েটা অনুষ্ঠানভাবে দিতে। আর তোদের বিয়েটা দেওয়ার পর আমি আর তোর মা আমাদের গ্রামের বাড়ি থেকে বেরিয়ে আসবো। কিন্তু আব্বা, আমাদের বিয়ে তো হয়ে গেছে। আমি চাই তোদের বিয়েটা আমার নিজের হাতে দিতে। কিন্তু আব্বা, আমি তোর কোনো কিন্তু শুনতে চাই না। আমার যা ডিসিশন সেটাই ফাইনাল। এই যে আপনি কি ঘরের ভেতরে আছেন? যদি থাকেন তো পাতাল থেকে বেরিয়ে আসেন। কি ব্যাপার, আপনি হঠাৎ খাটের কোনায় থেকে বেরিয়ে আসছেন কেনে? দেখুন, আমাকে ধরার চেষ্টা করলে আপনি কিন্তু মার্ডার হয়ে যাবেন। আমি কিন্তু এখনো কিশোরী। হ্যাঁ, আমিও কিশোর। আর আমাদের বিয়ে হয়ে গেলেও আমার বাসরাতের কোনো ইচ্ছা নাই। আপনি ফালতু চিন্তা করবেন না। হ্যালো। আরে চিন্তা করার কিছু নাই। দেখুন, আপনি কিন্তু চালাকি করার চেষ্টা করবেন না। আপনার মতলব আমি ভালোভাবেই বুঝি। আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি এই চাকু দিয়ে আপনার গলা নামিয়ে দেব। এই চাকু দিয়ে না গলা নামানো যাবে না। তার থেকে আপনি এই ফল কাটা চাকুটা নেন, এতেই গলা নেমে যাবে। बात तो सही है। भारी मिस्टेक हो गया सर। আরে আরে আরে, কি করছেন? এখনো কি আমাকে বিশ্বাস হলো না? দেখেন, আমরা এখন একটা বিপদের মধ্যে পড়ে গেছি। আর এখন আপনাকে আর আমাকে মিলি যে কোনো একটা প্ল্যান বের করতে হবে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমার বন্ধু অ্যাডভোকেট, তাকে বলেই আমি আপনাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছি। লেন, এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। কি হলো? বিছানায় কিছু আছে নাকি? না, আপনি এখানে শুতে পারবেন না। আমি এখানে শুবো না তো কোথায় শুবো? যান, আপনি বাইরে গিয়ে শুন। ম্যাডাম, হয়তো টুকটুর কোনো প্রবলেম হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলে এসেছি তো। এইটুকু না হয় আমি হেঁটেই চলে যেতে পারবো। আপনার ভাড়াটা কত হলো? 20 টাকা ম্যাডাম। কিরে ভাই, ফুলটা মনে হচ্ছে এলাকায় নতুন এসেছে। একবারে টাটকা ফুল। এই ফুল না যেখানে সেখানে মানায় না, আমার ঘরেই মানায়। কি বলিস ভাই? ফুলটাকে শুধু দূর থেকে দেখবো না মুন্নিকে একটু বদনামও করবো? মুন্নি বদনাম হই ডার্লিং তেরে লিয়ে। কি গো সুন্দরী, এসো। এত টাইম কেন লিছিস? টার্গেট রেডি, এই হিট। সুজা পকেট। এই কে রে তুই? আমি সাহেব। এই সাদা গুঠিটা আমার না?
মুন্নি খেয়ে কি যেন বদনাম করবি বলছিলি, আর রাস্তায় মেয়ে দেখলে নিজের বাপের সম্পত্তি ভেবেলিস, তাই না বল? শোন, মেয়েদের সম্মান দিতে হয়। সম্মান দেবো কি দেবো না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তুই বলার কে রে? ওর হাজবেন্ড, আর ওর হাজবেন্ড বলে বলছি নে, যে কোনো মেয়ের সাথেই না অসভ্যতা আমি করবিনি, তো বুঝতে পারলি? ঠিক আছে, আমি এখন চলি। এই এই যদি অসভ্যতা আমি করি তাহলে তুই কি করবি? কি আবার করবো? তোদের মুখের থুবড়া নকশাগুলো পাল্টে দিব। এই মুখের নকশা পাল্টে দেবো বলছে। বারণ করেছিলাম না? আরে পাগলও তো নিজের ভালোটা বুঝে, কিন্তু তোরা তো পাগলের থেকেও অধম। হট! এটা কি? কোর্ট আমাদের অ্যাপ্লিকেশন স্বীকার করে নিয়েছে। তাহলে এটা ডিভোর্স পেপার? না, কোর্টের নিয়ম অনুযায়ী আমাদের 6 মাস একসাথে থাকতে হবে, তারপরে আমরা যদি ডিভোর্সের জন্য রাজি হই তাহলেই কোর্টের নির্দেশ অনুসারে আমাদের ডিভোর্স হবে। এই 6 মাস আমি যদি আপনার সাথে একই ছাদের তলায় থাকি তাহলে আমি আলমগীরকে কি উত্তর দেব? আলমগীর আমার সম্পর্কে কি ভাববে? না, এটা হতে পারে না, আমি আপনার সাথে থাকতে পারবো না। যাও এখান থেকে কেটে পড়ো, যাও কেটে পড়ো। মানে এইভাবে আমাকে হঠাৎ করে চলে যেতে বললে আমি কোথায় যাব? কোথায় যাবা যখন জানো না, তাহলে এত ফটর ফটর করার কি দরকার ছিল? দেখো, কোর্ট আমাদেরকে 6 মাস সময় দিয়েছে, 6 মাস থাকতে বলেনি। তাহলে তুমি এখন কোথায় যাবে বলো? বাপের বাড়ি, না ওই তোমার বয়ফ্রেন্ড কোথায় থাকে তুমি জানো? আমি তোমাকে এই বাড়িতে আনিনি, তুমি নিজে থেকে এই বাড়িতে আসবা বলেছিলা, তাই আমি এনেছি। হ্যাঁ, এখন সব দোষ তো আমার। হাতি কাদায় পড়লে টিকটিকি তো লাথি মারবে। দেখেন, এইসব আজে বাজে না বই কি, যতদিন আপনার বয়ফ্রেন্ডকে না পাচ্ছেন ততদিন এই বাড়িতে থেকে যান। ঠিক আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। 1 নম্বর, অকারণে আমার সঙ্গে কথা বলতে আসবেন না। 2 নম্বর, আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবেন না। আমার প্রয়োজন হলে আমি আপনাকে ঠিক ডেকে নেব। আর আমার লাস্ট শর্ত, আমার সমস্ত খরচার দায়িত্ব আমার। মানে আলমগীরের সঙ্গে যখন দেখা হবে ও সব শোধ করে দেবে। মানে হাফ বাড়ি আপনার, হাফ বাড়ি আমার। বাবা, এলন মার্কসের নাতনি, প্রপার্টি ভাগ করে দিলেন। দেখেন, এই বাড়িটা আমার, তাই সমস্ত শর্ত আমি দেব। আমার প্রথম শর্ত, সপ্তাহে আপনি 3 দিন রান্না করবেন আর আমি 3 দিন রান্না করব। আপনি 3 দিন ঘর পরিষ্কার করবেন, আমি 3 দিন ঘর পরিষ্কার করব। আর রবিবারটা হলিডে, সেই দিনটা আমি বন্ধুদের সঙ্গে বাইরে কাটাবো। আমি যদি তোমার সত্যিকারের বউ হতাম তাহলে তুমি কি আমাকে দিয়ে সমস্ত কাজ করাতে? না, একদমই না। আমার যে বউ হতো তাকে আমি রাজরানী করে রাখতাম। একটা মা তার বাচ্চাকে যেভাবে আগলিয়ে রাখে, আমিও ঠিক সেভাবে আগলিয়ে রাখতাম। তার সাথে বেস্ট ফ্রেন্ডের মতো ব্যবহার করতাম। হ্যাঁ মা, বলো। কেমন আছিস? আমি ভালো আছি মা, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমরাও ভালো আছি। দাও তো আমাকে ফোনটা দাও, আমি একটু কথা বলি। হ্যালো সাহেব, ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি আব্বা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাপ, আমার শরীর ঠিক আছে। তা বৌমা কেমন আছে রে? হ্যাঁ আব্বা, তোমার বৌমা ভালো আছে, একদম ফাটাফাটি। আমাকে দাও তো একটু। সাহেব, বৌমাকে একটু ফোনটা দে তো। আমি কি বলবো? কি বলবে মানে? কথা বলো। কেমন আছিস মা? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার ছেলে তোর খেয়াল রাখছে তো? হ্যাঁ মা। দেখিস, আমার ছেলে যদি তোর ঠিকঠাক খেয়াল না রাখে আমাকে বলবি, আমি ওকে বকে দেব। উফ, দেখি কাজ করতে পারো না, সব সময় উপর দিকে চোখ। সব সময় তাড়াহুড়ো, দেখে শুনে কোনো কাজ করা যায় না। মা, ফোনটা একটু রাখো তো, তোমার বৌমা পরে কথা বলছে।
হ্যালো হ্যালো। হ্যালো রিয়া, আমি আলমগীর বলছি। আলমগীর, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমি এতদিন তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আসলে রিয়া, আমি একটা খুব প্রবলেমে ছিলাম, তাই তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। সেসব কথা বাদ দাও আলমগীর, তুমি এখন কোথায় আছো সেটা বলো। তুমি এক্ষুনি আমতলা পার্কে আমার সাথে দেখা করো, আমি আজই তোমাকে বিয়ে করব। ঠিক আছে আলমগীর, আমি এক্ষুনি যাচ্ছি। সাহেব, আমি আলমগীরকে পেয়ে গেছি। তুমি আমতলা পার্কে চলে এসো, আমি ডিরেক্ট তোমার সঙ্গে ওখানে দেখা করছি। তুমি কোথায় ছিলে আলমগীর? কেন আমার সঙ্গে যোগাযোগ করোনি? আসলে আমি যদি সেদিন তোমার সাথে দেখা করতাম তাহলে তোমার আব্বা আমাদেরকে হয়তো মেরে ফেলতো, তাই আমি সেদিন কাজের জন্য বিদেশে চলে যাই। তারপর ওখানে আমার ফোনটা ভেঙে গিয়েছিল আর আমি তোমার নম্বরটা খুঁজে পাইনি, তাই তোমাকে আমি কোনো রকম কন্ট্যাক্ট করতে পারিনি। পরে অনেক খোঁজাখুঁজির পরে তোমার নম্বর জোগাড় করতে পেরেছি। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি রিয়া। আমিও তোমাকে অনেক ভালোবাসি আলমগীর। দাঁড়ান ভাই, হয়তো আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি যত বড় উপকার করেছেন তার জন্য ধন্যবাদ। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। ভাই, আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব আমি নিজেও বুঝতে পারছি না। আপনার এই উপকার আমি জীবনে ভুলবো না। দেখেন, আপনার কাছে আমার একটাই অনুরোধ, রিয়া আপনাকে খুব ভালোবাসে, কোনোদিন আপনি ওর চোখে জল আসতে দেবেন না। মেয়েটা খুব ভালো। কিন্তু আপনি ওনার কে? আসলে আমি ওর একটা ভালো বন্ধু, কিন্তু পরিস্থিতির চাপে রিয়ার আর আমার বিয়ে হয়ে যায়। কি গো আলমগীর, আজকে না তোমার আমার আব্বুর সঙ্গে দেখা করার কথা? কোথায় তুমি? ছি রিয়া ছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার মতো চরিত্রহীন মেয়ের আমার কোনো দরকার নেই। তোমার একবার বিয়ে হওয়া সত্ত্বেও তুমি আমার কাছে ফিরে এসেছো। ছি, তুমি একজন চরিত্রহীন। ও আমার স্ত্রী, ওর নামে একটা বাজে কথা বললে আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর কে বললো আমি তোমার স্ত্রী? আলমগীর তো ঠিকই বলেছে, আমি একটা খারাপ মেয়ে। না রিয়া, তুমি খারাপ না। ছি আলমগীর ছি, আমার তোমার উপর ঘেন্না হচ্ছে। আমি তোমাকে এত ভালোবাসতাম আর তুমি একটা অন্য মেয়ের সাথে রিলেশনে আছো। হ্যাঁ আছি, কিন্তু ও তোমার মতো না। দেখো রিয়া, তুমি আলমগীরের জন্য চোখের জল ফেলো না। আমি আলমগীরের জন্য চোখের জল ফেলছি না। তাহলে? হ্যাঁ, আমি তোমার জন্য চোখের জল ফেলছি। তুমি আমাকে এতটা ভালোবাসো, তারপরেও অন্যের হাতে আমাকে কি করে তুলে দিচ্ছিলে? মানে এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই নাও তোমার লেখা চিঠি। এই চিঠিতে তুমি তোমার মনের কথা লিখেছিলে। আর সত্যি সাহেব, আমি তোমার সাথে থাকতে থাকতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি।